ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কামচান শাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আজ 2 ফেব্রুয়ারি স্থানীয় বিএনপি নেতা ও ক্রীড়া অনুরাগী জনাব সেলিম মেম্বারের উদ্যোগে হাসনাবাদ স্পোর্টিং ক্লাবের আয়োজনে মরহুম আব্দুল দাইয়ান মুন্সি স্মৃতি ডে নাইট ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হয়। 24টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্ট খেলার ধারাবাহিকতায় দ্বিতীয় রানার্স আপ নির্ধারণী সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রেদওয়ান স্পোর্টিং ক্লাব ও সারপ্রাইজ স্পোর্টিং ক্লাব। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে 2-1 গোলে জয়লাভ করে রেদওয়ান স্পোর্টিং ক্লাব। খেলার সার্বিক দিক ও আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির সদস্য। এখানে আমরা প্রতি বছর নেয় এবার আমরা শীতের ইমেজটাকে ছেলেপেলেদের সাথে আয়োজন করার জন্য আমরা আমাদের যে বর্তমানে রানিং মেম্বার সেলিম মামার উদ্যোগে ওনার বাবার নামে মরহুম আব্দুল দাইয়ান মুন্সির স্মৃতি ডেনাটের ফুটবলের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টের আজকে আমরা 24টি দলের অংশগ্রহণের মাধ্যমে আমরা টুর্নামেন্টটি শুরু করেছি। এটা আপনার মাধ্যমে গ্রুপ নির্ধারিত হয়েছে। খেলার রানার্স আপ চ্যাম্পিয়নের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে আসার পর কোয়ার্টার ফাইনাল পর্যায়ক্রমে সেমিফাইনালে খেলা আছে। দ্বিতীয় ম্যাচ হলো আজকে যে দ্বিতীয় সেমিফাইনাল হয়েছিল সেই দুটি দল হচ্ছে রেদওয়ান স্পোর্টিং ক্লাব এবং টিম সার্ভিস এফসি। এই খেলাটির মধ্যে 2-1 গোলে আজকে রেদওয়ান স্পোর্টিং জয়লাভ করেছে এবং সেই খেলার যে আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে যার গোলের অবদানে আজকে এই দল জয়লাভ করেছে সে হলো আমাদের জায়ান ইমন, খুবই জনপ্রিয় একজন প্লেয়ার। এ সময় জনাব সেলিম মেম্বার তার বক্তব্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের বর্তমানে নিউ জেনারেশন খেলা থেকে হারিয়ে যাচ্ছিল। তা আমরা বিগত সময় আমাদের কেরানীগঞ্জের একটা খ্যাতি আছে, খেলাধুলা নিয়ে আমাদের কেরানীগঞ্জের একটা পরিচয়। সেই ধারাবাহিকতা নিয়েই আমরা যে মাঠে আছি, এই মাঠটা একটা বিগত দিনে সুনামধন্য নামী একটা মাঠ আমাদের হাসনাবাদ কামচান শাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠ। এখানে প্রতি বছরের ন্যায় এবার একটা ডে নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি হাসনাবাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে। সেটার আমারই বাবা প্রায়ত মরহুম আব্দুল দাইয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট গোল্ড কাপ আজকে প্রায় দ্বিতীয় সেমিফাইনাল খেলাটা হয়ে গেল। 2-1 গোলে খেলা জয়লাভ করছে হলো রেদওয়ান স্পোর্টিং ক্লাব এবং 1 গোলে যারা নাকি পরাজয় করছে তারা হলো সারপ্রাইজ স্পোর্টিং ক্লাব। এখানে আমাদের মূল টার্গেট, আপনারা জানেন বাংলাদেশ আমাদের এই দেশনায়ক তারেক রহমান কিন্তু একটা কথা বলছে, আগামী নির্বাচনের প্রতিশ্রুতি ছিল যে আমাদের 31 দফার মধ্যে যেখানে মাঠ সেখানেই খেলা। আমাদের খেলার বিকল্প কোনো নাই, যেখানে মাঠ থাকবে সেখানে খেলার আয়োজন থাকবে। তাই আমরা শীতকালীন জনগণের নেশা থেকে মুক্ত রাখার জন্য, যুব সমাজটাকে ঠিক করে রাখার জন্য আমরা এই ক্রীড়ার একটা উদ্যোগ নিয়েছি। এখানে আমাদের লগে আর্থিক সহযোগিতা এবং আর্থিক ক্রীড়া প্রেমীরা যারা আছে, যেমন তৌফিকুল ইসলাম সাগর, মিজানুর রহমান, আব্দুল কাদের শ্যামল এবং রাকিবুল জালান রনি, আমাদের আসাদুর রহমান সোহেল, হাজি আরমান, শাহিন আহমেদ, সেলিম, মুকুল চিস্তি, আমাদের হাজি উজ্জ্বল, আমাদের রায়হান এবং রাকিব, আমাদের আদার্স যারা আছে সবার নাম তো বলতে পারছি না, সবার উদ্যোগে আমাদের এই জয়নাল ভাই আমাদের ক্রীড়াপ্রেমিক, উনি যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছে। এই খেলাটা আমাদের আয়োজন, আমরা আমাদের চিন্তা এই খেলার পর আমাদের আরেকটা নতুন একটা খেলা কাবাডি খেলার চিন্তা ভাবনা রাখবো মাঠের মধ্যে ডে নাইট। এখানে মানুষকে কিভাবে বিনোদন দেওয়া যায় এই নিয়ে, এবং আগামী 10 তারিখ এই মাঠের মধ্যেই একটা আলোচিত পিঠা উৎসব শীতকালীন, এটা জমকালো আয়োজনের মাধ্যমে হবে। আগামী 10 তারিখ শনিবার সকাল 9টা থেকে শুরু করে রাত্র 10টা পর্যন্ত আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, সব থাকবে। আপনারা সবাই দেশ দূরান্তে যেখানেই থাকুন আমার কথা শুনছেন, আপনারা আমন্ত্রিত। এবং আগামী নির্বাচন আমাদের প্রতীক ধানের শীষ প্রতীক। আপনারা আমাদের এই উৎসবমুখী পরিবেশের রাজনৈতিক পরিচয় নিলাম, আমাদের ধানেকে বিজয় করে আমাদের দেশকে সুন্দর গুছিয়ে রাখার জন্য আমাদের একটা সুযোগ দেবে। তাহলে ধন্যবাদ। আজকের ম্যাচে অসাধারণ নৈপুণ্যের জন্য জায়ান ইমনকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন আয়োজক ও অত্র এলাকার বিএনপি নেতা জনাব সেলিম মেম্বার।